গল্পের শুরুতে আমরা টেস নামের এক মহিলাকে দেখি যে একা থাকে। টেস একজন বুদ্ধিমতী এবং আত্মনির্ভরশীল মহিলা। সে একজন বিখ্যাত নভেলিস্ট এবং অপরাধ ও হত্যার মতো বিষয়ের উপর বই লেখে। কিন্তু বাস্তব জীবনে টেস হিংসা থেকে অনেক দূরে থাকে। একদিন টেসকে একটি লাইব্রেরিতে তার ফ্যানদের সাথে দেখা করার জন্য ডাকা হয়, কিন্তু সেই জায়গাটি তার বাড়ি থেকে অনেক দূরে থাকে। টেসের প্লেনে যাতায়াত করতে ভয় লাগে, তাই সে দূরের প্রোগ্রামগুলোতেও প্রায় নিজে গাড়ি চালিয়েই যায়। এরপর টেস লাইব্রেরিতে যাওয়ার জন্য নিজের গাড়ি নিয়ে বেরোয় এবং জিপিএসের সাহায্যে কয়েক ঘন্টার যাত্রার পর শেষমেশ লাইব্রেরিতে পৌঁছে যায়। রাস্তা লম্বা হওয়ার কারণে টেসের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে দেখে যে লাইব্রেরিতে উপস্থিত লোকেরা তার অপেক্ষা করছে। টেস সবার সাথে দেখা করে, তাদের সাথে কথাবার্তা বলে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়। প্রোগ্রাম শেষ হওয়ার পর সেখান থেকে বেরোনোর আগে টেস অর্গানাইজারের সাথে কথা বলে, যার নাম র্যামোনা থাকে। টেস বিরক্তির সুরে র্যামোনাকে বলে যে তাকে এখন আবার এতটা দূরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে, আর সে আগে থেকেই বেশ ক্লান্ত। তার কথা শুনে র্যামোনা টেসকে একটি অন্য রাস্তা বলে দেয় এবং টেসের গাড়ির জিপিএসে সে নিজেই ওই রাস্তাটি সেট করে দেয়। র্যামোনা টেসকে বলে যে এটি একটি শর্টকাট রাস্তা, যেখানে তুমি ট্রাফিক জ্যামও পাবে না আর তুমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। র্যামোনা জোর দিয়ে টেসকে বলে তোমার এই রাস্তা দিয়েই যাওয়া উচিত। টেস খুশি হয়ে র্যামোনাকে ধন্যবাদ জানায় এবং তার পরামর্শ অনুযায়ী গাড়ি নিয়ে জিপিএস এর সাহায্যে ওই রাস্তায় বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরই টেসের অদ্ভুত মনে হয়, কারণ এই রাস্তাটি বেশ শুনশান থাকে। সন্ধেবেলাতেও সেই রাস্তায় তার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখতে পায় না। তবুও টেস এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার গাড়ি রাস্তায় পড়ে থাকা পেরেক লাগানো তক্তার উপর উঠে যায় এবং জোরালো আওয়াজের সাথে গাড়িটি থেমে যায়। টেস ঘাবড়ে গিয়ে গাড়ি থেকে বাইরে বেরোয় এবং চেক করে। তখন সে বুঝতে পারে যে তক্তায় লাগানো পেরেকগুলো তার টায়ারের ভেতরে ঢুকে গেছে, যার ফলে তার টায়ার পাংচার হয়ে গেছে। এসব দেখে টেসের মনে হয় যেন কেউ ইচ্ছে করে এমনটা করেছে। টেস খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। তার কাছে একটি এক্সট্রা টায়ার তো থাকে, কিন্তু সে টায়ার বদলাতে একদমই পারে না। তার ফোনে নেটওয়ার্ক সিগন্যালও থাকে না, যাতে সে কাউকে ফোন করে সাহায্য ডাকতে পারে। টেস আশেপাশে নজর ঘোরায়, কিন্তু সে না কোনো বাড়ি দেখতে পায় আর না কোনো দোকান। তবুও তার আশা থাকে যে হয়তো এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাবে এবং সে সাহায্য পেয়ে যাবে। অনেকক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকার পর টেস দূর থেকে একটি বড় ট্রাক আসতে দেখে। সে হাত দেখিয়ে সেটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ট্রাকটি না থেমেই এগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখান দিয়ে আরেকটি পিকআপ ট্রাক যায়। টেস সেটিকে থামানোর ইশারা করে এবং এবার ওই পিকআপ ট্রাকটি থেমে যায়। পিকআপ ট্রাকের ভেতরে একজন লোক বসে থাকে, যার নাম লেস্টার। সে টেসের গাড়ির টায়ারে আটকে থাকা পেরেকগুলো দেখে সাথে সাথে সবকিছু বুঝে যায় যে টেসের সাহায্য দরকার। এখানে টেসকে লেস্টারের কাছে কিছু বলতে হয় না। লেস্টার নিজেই টেসের গাড়ি থেকে জিনিসপত্র বের করে এবং টায়ার বদলাতে শুরু করে। টেস তাকে টাকা অফার করে, কিন্তু লেস্টার টাকা নিতে মানা করে দেয়। এটা দেখে টেস ভাবে যে সত্যি এই লোকটি কত ভালো। তার মনে হয় যেন ভগবানই একে তার সাহায্যের জন্য পাঠিয়েছে। কিন্তু খুব জলদি টেসের লেস্টারের ব্যবহার অদ্ভুত লাগতে শুরু করে। সে তাকে ক্রমাগত নোংরা নজরে দেখতে শুরু করে। এতে টেস ঘাবড়ে যায়। তখনই তার নজর লেস্টারের পিকআপ ট্রাকের ভেতরে যায়, যেখানে সে ঠিক তেমনই তক্তা দেখতে পায় যেগুলোতে পেরেক লাগানো ছিল। এটা দেখে টেসের বুক জোরে জোরে ধড়ফড় করতে থাকে। তার সন্দেহ হতে থাকে যে হয়তো এসব লেস্টারেরই করা। টেস সাহায্যের জন্য ফোন বের করে, কিন্তু এখনও তার ফোনে কোনো সিগন্যাল থাকে না। তার মাথায় ভীতিজনক এবং এলোমেলো চিন্তাভাবনা আসতে থাকে। এরই মাঝে লেস্টার হঠাৎ টেসের কাছে চলে আসে এবং তার সাথে খুব খারাপ আচরণ করতে শুরু করে। যখন টেস তার প্রতিবাদ করে তখন লেস্টার রেগে যায় এবং তাকে নির্মমভাবে মারে। তারপর সে টেসকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর লেস্টার কাছেই থাকা একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া গ্যাস স্টেশনের ভেতরে থাকা ঘরে টেসকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সেখানে সে টেসকে ভয়ঙ্করভাবে টর্চার করে। লেস্টার টেসকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে। তাকে কষ্ট দিয়ে লেস্টারের যেন খুশি মিলছিল। তারপর লেস্টার টেসের সাথে ভুল কাজ করে। যখন তার মন ভরে যায় তখন সে টেসকে একটি নির্জন এলাকায় একটি ব্রিজের নিচে থাকা নর্দমার কাছে নিয়ে যায়। টেস তখন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকে। লেস্টার বেশ কয়েকবার তার গলা টেপে। যখন টেস একদম নড়াচড়া করা বন্ধ করে দেয় এবং তার শ্বাস থেমে যাচ্ছে বলে মনে হয়, তখন লেস্টারের বিশ্বাস হয়ে যায় যে টেস মারা গেছে। এই কথা ভেবে লেস্টার তাকে ওই নোংরা নর্দমায় ফেলে দিয়ে চলে যায়। কিন্তু টেস তখনও জীবিত থাকে। সে কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরে পেয়েছিল এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য ইচ্ছে করে নিজের শ্বাস আটকে শুয়েছিল। টেস তো বেঁচে যায়, কিন্তু তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। তার শরীরে গভীর আঘাত থাকে এবং পুরো শরীরে
তীব্র ব্যথা ও ক্ষতের জ্বালা ছড়িয়ে পড়ছিল। টেস কয়েক ঘন্টা পর্যন্ত ব্যথার চোটে নড়তেও পারে না। কয়েক ঘন্টা পর কোনোভাবে সাহস জুটিয়ে টেস হামাগুড়ি দিয়ে নর্দমা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। যখন সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন সে নর্দমার ভেতরে 3টি মেয়ের মৃতদেহ দেখতে পায়। তাদের অবস্থা এতটাই ভয়ঙ্কর থাকে যে টেসের আত্মাও কেঁপে ওঠে। এটা দেখে টেস পুরোপুরি বুঝে যায় যে এসব লেস্টারেরই কাজ। অনেক সংগ্রামের পর টেস নর্দমা থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত পৌঁছায়। তারপর সে ওই পুরনো বন্ধ হয়ে যাওয়া গ্যাস স্টেশনে যায়, যেখান থেকে সে নিজের জ্যাকেট ও পার্স তুলে নেয়। এখানে তার সাথে যা কিছু হয়েছিল সেই স্মৃতিগুলো অনবরত তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার ফলে সে অসহনীয় কষ্ট ও অস্বস্তি অনুভব করছিল। কিন্তু কোনোভাবে নিজেকে সামলে টেস সেখান থেকে বেরিয়ে আসে এবং মেইন রোডে পৌঁছায়। মাঝরাতের সময় থাকে আর চারদিকে সে শুধু খালি রাস্তা দেখতে পায়। টেসের কাছে ফোনও থাকে না, কারণ লেস্টার তার ফোন নিজের কাছে রেখে নিয়েছিল। টেসের সময়ের একদমই কোনো আন্দাজ থাকে না, আর না সে এটা জানতো যে সে কোন জায়গায় আছে আর তাকে কোথায় যাওয়া উচিত। তার অবস্থা খুব খারাপ থাকে, তবুও সে ব্যথা সহ্য করে ধীরে ধীরে পায়ে হেঁটে চলতে থাকে। রাস্তায় টেস পুলিশকে এসব কিছুর ব্যাপারে বলার কথা ভাবে, কিন্তু পরের মুহূর্তেই তার মন ঘাবড়ে যায়। তার ভয় হয় যে হয়তো তাকেই এসবের জন্য দোষী সাব্যস্ত করা হবে। তার জানা থাকে যে এই ধরনের বিষয়গুলোতে প্রায় মেয়ের থেকেই প্রশ্ন করা হয়, তার দিকেই আঙুল ওঠে এবং অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তার এই ভয়টাও হতে থাকে যে মিডিয়াওয়ালারা তার পেছনে পড়ে যাবে। আর এত সব সহ্য করার পর সে পুরোপুরি ভেঙে পড়বে এবং তার সম্মানও সমাজের চোখে খারাপ হয়ে যাবে। টেসের এই কথাটারও ভরসা ছিল না যে সে সত্যি বিচার পাবে কিনা, কারণ এমন বিষয়ে বিচার পাওয়ার সুযোগ খুব কম থাকে। এইসব ভাবনার মাঝেই ডুবে টেস চলতে চলতে হঠাৎ পেছন থেকে আসা কোনো গাড়ির আওয়াজ শুনতে পায়। ভয়ের চোটে সে সাথে সাথে লুকিয়ে পড়ে। তার বুক জোরে জোরে ধড়ফড় করতে থাকে এবং তার মাথায় এটাই চিন্তা আসে যে কোথাও এটা আবার লেস্টার নয় তো। যখন ওই গাড়িটা পেরিয়ে যায় তখন টেস আবার পায়ে হেঁটে চলতে শুরু করে। অনেক দূর হাঁটার পর সে একটি ছোট্ট টাউনে পৌঁছায়, যেখানে সে একটি খোলা স্টোর দেখতে পায়। টেস ওই স্টোরের ওয়াশরুমে যায়। সেখানে সে নিজেকে এবং নিজের ক্ষতগুলোকে পরিষ্কার করে, কিন্তু তার জামা কাপড়ের অবস্থা খুব খারাপ থাকে এবং কাপড়ের ওপর জমা ধুলো ও মাটি পুরোপুরি পরিষ্কার হতে পারে না। যখন টেস ওয়াশরুম থেকে বাইরে বেরোয় তখন সেখানে থাকা লোকেরা তাকে হাঁ করে দেখতে থাকে। এতে টেস অত্যন্ত অদ্ভুত ও অস্বস্তি অনুভব করে, কিন্তু সে নিজেকে সামলায়। সে স্টোরের টেলিফোন থেকে কল করে একটি গাড়ি ডাকে এবং তাতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি পৌঁছাতেই টেস ভেতর থেকে দরজা বন্ধ করে নেয় এবং নিজের বাড়ির সমস্ত সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট করে দেয়। এই সময় টেসের মাথায় অনেক কিছু চলছিল। তার সাথে যা হয়েছিল সেটার জন্য সে বিচার চাইছিল, কিন্তু পুলিশকে সবকিছু বলে দেওয়ার মানে হলো তার সম্মান, তার পরিচয় এবং তার জীবনকে সমাজের সামনে শেষ করে দেওয়া। তাকে বদনাম সহ্য করতে হতো, প্রশ্নের সম্মুখীন হতে হতো, আর হয়তো তারপরও কোনো বিচার জুটত না। শেষমেশ টেস এই সিদ্ধান্ত নেয় যে সে কাউকেই এটা বলবে না যে তার সাথে কি হয়েছে। এরপর টেস হাসপাতালে গিয়ে কিছু জরুরি মেডিকেল টেস্ট করায় এবং নিজের ক্ষতের চিকিৎসা করায়, কিন্তু লেস্টারের পাশবিকতার প্রভাব টেসের ওপর এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, তার ঘুম আসতো না, আর বারবার ওই ভীতিজনক স্মৃতিগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তবুও তার মনে একটি কথা পরিষ্কার ছিল যে তাকে নিজের অপরাধীর থেকে বদলা নিতে হবে, তাকে সাজা দেওয়াতে হবে, কিন্তু কিভাবে এর কোনো রাস্তা সে বুঝতে পারছিল না। এরই মাঝে টেসের কাছে একটি ক্যাফের ওয়েট্রেসের কল আসে। সে জানায় যে আমাদের ক্যাফের পার্কিং লটে আমরা আপনার গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই আপনি যেন তাড়াতাড়ি এসে তা নিয়ে যান। এটি সেই একই এলাকা ছিল যেখান থেকে কিছুটা দূরে টেসের সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। ভয়ে ভয়ে টেস ওই ক্যাফেতে পৌঁছায়। সে ভেতরে যেতেই ওয়েট্রেস টেসের মুখে লেগে থাকা আঘাতের দাগ দেখে ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। টেস মিথ্যে বলে যে তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে এমনটা করেছে। এটা শুনে ওয়েট্রেস ইমোশনাল হয়ে যায় এবং টেসকে জানায় যে ছোটবেলায় তার স্টেপফাদারও তার সাথে ঠিক এমনটাই করেছিল। ওয়েট্রেস আরও বলে যে ওই কষ্টটা সে আজও ভুলতে পারেনি, আর সে বুঝতে পারছে যে টেসের উপর দিয়ে কি যাচ্ছে। তার সাথে কথা বলে টেস কিছুটা স্বস্তি অনুভব করে। এই কথোপকথনের মাঝেই টেস এটাও জানতে পারে যে লেস্টার এই এলাকাতেই থাকে এবং আশেপাশে প্রায়ই তাকে দেখা যায়। এরপর টেস গাড়িতে বসে এবং সেখান থেকে বেরোনোর সময় ভাবে যে যদি ওই দিন সে অন্য রাস্তাটি না নিত তবে হয়তো
তার সাথে এসব কিছুই হতো না। তার মনে দ্রুত হৃৎস্পন্দনের সাথে একটি সন্দেহের জন্ম নেয়, কোথাও রেমোনা এই সব কিছুর পেছনে নেই তো? শেষমেশ সেই তো জিপিএসে রাস্তা সেট করে দিয়েছিল এবং জোর দিয়ে শর্টকাট নিতে বলেছিল। বাড়ি পৌঁছে টেস রেমোনা সম্পর্কে অনলাইনে রিসার্চ করতে শুরু করে। সে সরাসরি রেমোনা বা লেস্টার সম্পর্কে তো বিশেষ কিছু পায় না, কিন্তু রেমোনার স্বামী সম্পর্কে একটি পুরনো আর্টিকেল ঠিকই পেয়ে যায়। তাতে লেখা থাকে যে তিনি নিজেকে শেষ করে ফেলেছিলেন। আর্টিকেলে প্রতিবেশীদের সূত্র থেকে এটাও লেখা থাকে যে রেমোনার স্বামী তার বড় ছেলেকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতেন। এটা পড়ে টেসের মাথায় একটি ভয়ঙ্কর সন্দেহের দানা বাঁধে। কোথাও লেস্টার ওই বড় ছেলেটি নয় তো? আর রেমোনার স্বামী কি তার পাশবিকতার সত্যিটা জেনে গিয়েছিলেন, যার পর তিনি সুইসাইড করে নিয়েছিলেন? যদিও টেস নিজেকে এটাও বলে যে হয়তো সে বেশি ভাবছে, কিন্তু তার মন বারবার এটাই বলে যে রেমোনা এই সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে জড়িত। শেষমেশ টেস এই সিদ্ধান্ত নেয় যে সে রেমোনার কাছে সরাসরি গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করবে। তার মনে হয় যে যদি রেমোনা তাকে দেখে ঘাবড়ে যায় বা চমকে যায়, তবে টেস বুঝে যাবে যে তার সন্দেহ একদম সঠিক। তবুও টেসের মনে ভয় থাকে, যদি রেমোনার এই সবকিছুর সাথে কোনো সম্পর্ক না থাকে তবে সে নিজেই এক বিরাট বিপদে ফেসে যেতে পারে। কিন্তু শেষে টেস নিজের ভেতরের কথা শোনে। সে বাড়িতে রাখা নিজের বন্দুকে গুলি ভরে এবং বন্দুক নিজের কাছে রেখে নেয়। এরপর রাতের অন্ধকারে টেস নিজের গাড়ি নিয়ে বেরোয় এবং কিছুক্ষণের মধ্যেই রেমোনার বাড়িতে পৌঁছে যায়। সে পুরো খেয়াল রাখে যাতে কেউ তাকে সেখানে আসতে না দেখে। টেস রেমোনার বাড়ির কলিং বেল বাজায়, আর রেমোনা যখন দরজা খোলে তখন সে টেসকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। টেস ওই মুহূর্তেই রেমোনার দিকে বন্দুক তাক করে দেয় এবং তাকে বাড়ির ভেতরে ঠেলে নিয়ে যায়। টেস রাগ ও কষ্টে ভরা গলায় বলে, তুমি আমাকে দেখে অবাক হয়ে গেলে, তাই না? তোমার মনে হয়েছিল আমি মরে গেছি? রেমোনা ঘাবড়ে গিয়ে বলে যে টেস কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। তখন টেস তাকে বলে, আমি জানি তুমি আর তোমার ছেলে লেস্টারের সাথে মিলে মেয়েদের ফাঁসাতে এবং তাদের শিকার বানাতে সাহায্য করছো। আর কে জানে তোমাদের দুজনের কারণে কত নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। রেমোনা প্রথমে অস্বীকার করে, কিন্তু হঠাৎ সে টেসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এবার রেমোনার রূপ বদলে গিয়েছিল। সে জানায় যে লেস্টার আমার বড় ছেলে, আর আমারই প্ল্যান ছিল তোমাকে লাইব্রেরিতে ডাকা, জিপিএসে অন্য রাস্তা সেট করা, যাতে লেস্টার তোমাকে নিজের শিকার বানিয়ে মেরে ফেলতে পারে। সে বলে যে আমার মনে হয়েছিল তুমি মরে গেছো, কিন্তু এখন যখন তুমি বেঁচে গেছো তখন আমি তোমাকে নিজেই শেষ করে দেব। ততক্ষণে টেস নিজের সমস্ত শক্তি দিয়ে রেমোনার ওপর হামলা করে দেয়। ধস্তাধস্তির মাঝে রেমোনার হাত থেকে বন্দুক ফসকে অনেক দূরে গিয়ে পড়ে। টেস দ্রুত ছুটে গিয়ে একটি চাকু তুলে নেয় এবং রেমোনার পেটে ঢুকিয়ে দেয়। রেমোনা তারপরও উঠে টেসের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু টেস দেরি না করেই বন্দুক তুলে নেয় এবং রেমোনাকে গুলি চালিয়ে মেরে ফেলে। টেসের মুখে রক্তের দাগ লেগে গিয়েছিল, তাই সে রেমোনার বাড়ির ওয়াশরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে। সেখানেই সে নিজের কানের দুলটি পেয়ে যায়, যেটি লেস্টার ওই দিন জোর করে টেসের কান থেকে খুলে নিয়েছিল। ওই কানের দুলটি দেখে টেসের রাগ আর কষ্ট আবার ফিরে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে টেস বাড়িটাকে ভালো করে দেখতে থাকে। তখনই তার নজর একটি ফটো ফ্রেমের ওপর পড়ে, যেখানে লেস্টার এবং তার ছোট ভাইকে একসাথে দেখা যায়। ছোট ভাইটিকেও বেশ অনেকটাই লেস্টারের মতোই দেখাচ্ছিল। ফটোর ব্যাকগ্রাউন্ডে একটি ট্রাক স্টপ দেখা যায়। এটা দেখে টেসের সন্দেহ হয় যে হয়তো দুই ভাই ট্রাক ড্রাইভার, আর এই ট্রাক স্টপে তাদের যাতায়াত রয়েছে। এই ধারণার উপর ভিত্তি করেই টেস ওই জায়গাটির খোঁজ বের করে এবং নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর টেস দেখে যে একটি বড় ট্রাক সেখানে এসে দাঁড়ায়। ওই ট্রাক থেকে লেস্টার নামে স্টোর থেকে কিছু জিনিস নেয় এবং তারপর ট্রাক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টেস সাথে সাথে নিজের গাড়ি স্টার্ট করে এবং তার পিছু নেয়। যদিও রাস্তায় কিছুক্ষণের জন্য সে তার নজর থেকে আড়াল হয়ে যায়, কিন্তু একটু পরেই টেস একটি নির্জন জায়গায় একটি গ্যারেজের বাইরে ওই একই ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখে। টেস গাড়ি থামিয়ে নামে এবং লুকিয়ে পড়ে। সে সেখানে দাঁড়িয়েই নিজের বন্দুক প্রস্তুত করে। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। তার ভয় লাগছিল যে যদি সে ফসকে যায় তবে তার প্রাণও যেতে পারে। কিন্তু নিজের সাথে এবং অন্য মেয়েদের সাথে হওয়া পাশবিকতা মনে পড়তেই তার ভয় রাগে বদলে যায়। তখনই লেস্টার ট্রাক থেকে বাইরে বেরোয়। রাগে টেস ট্রাকের দিকে ছুটে যায়। টেস কিছু না ভেবেই তার উপর বেশ কয়েকটি গুলি চালিয়ে দেয়, আর সে সেখানেই লুটিয়ে পড়ে। কিন্তু টেস যখন তার কাছে গিয়ে তার মুখটি দেখে তখন সত্যিটা সামনে আসে। ওই লোকটি লেস্টার নয়, বরং তার ছোট ভাই ছিল। অন্ধকার এবং দুজনের মুখ একই রকম হওয়ার কারণে
টেসের থেকে এই ভয়ঙ্কর ভুলটি হয়ে যায়। এক মুহূর্তের জন্য টেস স্তম্ভিত হয়ে যায়, কিন্তু এখন পিছিয়ে আসার কোনো রাস্তা ছিল না। সে ট্রাকে লেখা একটি বাড়ির ঠিকানা পায়। টেসের মনে হয় লেস্টার ওখানেই হবে, তাই সাথে সাথেই সে ওই ঠিকানায় পৌঁছে যায়। সে পেছনের দরজা দিয়ে চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে যায়। সে পরিষ্কার বুঝে যায় যে এটি লেস্টারেরই বাড়ি। হাতে বন্দুক নিয়ে টেস বাড়ির ভেতরে তাকে খুঁজতে শুরু করে। বাড়ির ভেতরে সে বেশ কিছু মেয়ের ছবি পায়, এমন সব ছবি যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই মেয়েগুলোর সাথে নিষ্ঠুরতা করা হয়েছিল। এটা দেখে টেসের ভেতরে যেন আগুন জ্বলতে শুরু করে। এখন সে শুধু নিজের জন্য নয়, বরং ওই সমস্ত মেয়েদের জন্য লড়ছিল। সে এটাও জানতে পারে যে এই পাশবিকতায় লেস্টারের ছোট ভাইও জড়িত ছিল। তাই টেসের মনে এখন তাকে গুলি করে মারার জন্য আর কোনো আক্ষেপ অবশিষ্ট থাকে না। তখনই টেস একটি ঘর থেকে আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে ওই ঘরে যায় এবং দেখে যে লেস্টার কাঠ কাটছে। টেস তার দিকে বন্দুক তাক করে এগিয়ে যায়। লেস্টার যেমনই পেছনে ঘোরে এবং টেসকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, সে অবাক হয়ে যায় এবং বিশ্বাস করতে পারে না। তার বিশ্বাস হচ্ছিল না যে টেস এখনও বেঁচে আছে। টেস শীতল অথচ ঘৃণায় ভরা গলায় বলে, আমি তোমার মা এবং তোমার ছোট ভাইকে মেরে দিয়েছি, এবার তোমার পালা। এটা শুনতেই রাগে লেস্টার তার উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু টেস কোনো দ্বিধা ছাড়াই তার পায়ে দুটো গুলি করে দেয়। ব্যথায় কাতরাতে কাতরাতেও লেস্টার তার পিছু নেওয়ার চেষ্টা করে। তখনই টেস পাশে পড়ে থাকা পেরেক দিয়ে ভরা একটি তক্তা তুলে নেয় এবং পুরো শক্তি দিয়ে লেস্টারের মাথায় আঘাত করে দেয়। লেস্টার মাটিতে পড়ে যায় এবং জীবনের ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু টেস তার একটা কথাও শোনে না। লেস্টার যেমনই পালানোর চেষ্টা করে, টেস দেরি না করেই তার উপর গুলি চালিয়ে দেয় এবং শেষে মারা যায়। এভাবে টেস নিজের সাথে হওয়া পাশবিকতা এবং ওই সমস্ত মেয়েদের কষ্টের বদলা পুরো করে। এরপর টেস ওই বন্ধ হয়ে যাওয়া গ্যাস স্টেশনে যায়। সেখানেই সে নিজের ফোনটি পেয়ে যায়, যেটি লেস্টার তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। ফোন পেতেই টেস নিজের পরিচয় লুকিয়ে পুলিশকে কল করে এবং পুলিশকে ওই নর্দমায় পাওয়া মৃতদেহগুলোর আর লেস্টারের বাড়ির পুরো ঠিকানা বলে দেয়, যেখানে বেশ কয়েকটি মেয়ের ছবি ছিল, যাতে লেস্টারের পাশবিকতার ব্যাপারে সবাই জানতে পারে এবং ওই সমস্ত মেয়েদের পরিবার পর্যন্ত সত্যিটা পৌঁছাতে পারে। টেস তাদের এই জন্যই মেরেছিল যাতে অন্য কোনো মেয়ের সাথে ওইসব না হয় যা তার সাথে হয়েছিল। সে চাইতো না যে পুলিশ তাকে ধরুক, তাকে জিজ্ঞাসাবাদ করুক বা তাকে আবার ওই ঘটনার ভীতিজনক স্মৃতিগুলোতে ফিরে যেতে হোক। সে আবার ওই কষ্টের মধ্য দিয়ে যাওয়ার সাহস রাখত না। কিছুদিন পর টেজের কাছে ক্যাফের ওই ওয়েট্রেসটি কল করে। ওয়েট্রেস বলে, আমি জানি তুমি কি করেছো, খুব ভালো কাজ করেছো মেয়ে। এটা শুনে টেসের চোখে প্রথমবারের জন্য শান্তি দেখা যায়, এমন একটি শান্তি যা সে অনেক দিন ধরে অনুভব করেনি। এই সিনেমাটি আমাদের শেখায় যে ভয়ের থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে সহজ রাস্তা হয়, কিন্তু ভয়ের চোখে চোখ রেখে দেখা এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবচেয়ে কঠিন তবে সবচেয়ে জরুরি পদক্ষেপ হয়। এরই সাথে এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং মুভিজের এক্সপ্লেনেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে সামনের ভিডিওগুলো আপনারা মিস না করেন। ততক্ষণের জন্য বাই বাই।